আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ধরনের পকোড়া শেয়ার করছি। তো এখানে যে একটা মশলা তৈরি করছি, নারকেল নিয়ে নিচ্ছি কিছুটা, আর বাদাম নিয়ে নিচ্ছি, আর দুটো শুকনো লঙ্কা। এটাকে একটু 1-2 মিনিটের মতন হালকা সেঁকে নেবো। আর তেল আর দিইনি, এটা শেখা হয়ে গেছে, একটু ঠান্ডাও হয়ে গেছে। এখন মিক্সি জারের মধ্যে একটু গুঁড়িয়ে নেবো, আর একটু দানা দানা করেই গুঁড়িয়ে নেবো। আর এটা চাটনি বানাইনি, এটা একটু ওই পকোড়াটা যে বানাবো তার মধ্যে দেওয়া হবে, সেই জন্য এই যে এরকম ঠিক দানা দানা করে গুঁড়িয়ে নিচ্ছি। আর এই নারকেল আর বাদাম আর লঙ্কা দিয়ে এইটা পকোড়ার মধ্যে দিলে দারুণ লাগে, টেস্টি, একদম নতুন টাইপের। আর দুটো এই যে কাঁচা আলু নিয়ে নিচ্ছি, এই চোখা ছাড়িয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি ভালো করে। এখন এইটাকে ভালো করে এই যে কুড়ে নিতে হবে, আর একটু মানে সরু সরু করেই করতে হবে। আর এটাকে ভালো করে জলে ধুয়ে নিতে হবে। ধুইয়ে তারপরে ধুয়ে নিচ্ছি, ধুইয়ে এখন হচ্ছে যে জলটা নিচুড়ে এখন হচ্ছে একটা এই বাউলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর এর মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতন। আর লবণটা দিয়ে আদা দিয়ে দিচ্ছি, আদা কুচি। আর আদা কুচি দিয়ে এখানে ধনে পাতা কুচি দিলাম, আর কাঁচা লঙ্কা কুচি, তারপরে ঝাল যে যেরকম পছন্দ করবে, আর কারি পাতা কুচি দিয়ে দিলাম। আর দিয়ে তারপরে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে গোটা জিরে 1 চামচের মতন, ছোটো চামচের 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। দিয়ে তারপরে দিয়ে দেবো একটু, একদম অল্প করে জোয়ান দিচ্ছি। জোয়ানটা দিলে পকোড়ার টেস্টটা আরও ভালো হয়, আর ডাইজেশন মানে কাজ করে। আর দই দিয়ে দিচ্ছি 1 চামচ। তো দই দিয়ে এখন এইটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন দিয়ে যে চালের গুঁড়ি ছোটো বাটির 1 বাটি নিয়েছি, আর ময়দা 1/2 বাটি নিচ্ছি, দিয়ে এখন ভালো করে মিক্স করে নেবো এর মধ্যে। আর এই যে মশলাটা যে রেডি করে রেখেছিলাম, নারকেল বাদাম লঙ্কা, এটাও দিয়ে দিচ্ছি একসাথে। আর এইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর পকোড়ায় যেরকম হয়। আর এখন হিং দিচ্ছি, হিংটা পকোড়ায় অবশ্যই দিতে হবে। আর হলুদ গুঁড়ো একটু দিলাম, আর দিয়ে তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর এটা কিন্তু ঝাল নয়, কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য ঝালের মতো। আর এইখানে আবার হচ্ছে যে 1 চামচের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। আর পকোড়াগুলো একদম মুচমুচে হবে। আর খাবার সোডা একটু অল্প দিচ্ছি। আর দিয়ে এখন হচ্ছে যে মিক্স করে ঢাকা দিয়ে রেখেছিলাম কিছু 5 মিনিটের মতন। এখন তেল গরম হয়ে গেছে, ভেজে নিচ্ছি। আর খুব ভালো করে ভেজে নিতে হবে এগুলো, আর একটু টাইম নিয়ে ভাজতে হবে, কেন কি ময়দা আছে, চালের গুঁড়ি আছে, আর বেসন তাড়াতাড়ি হয়ে যায়। তো এই যে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এটা এখন তুলে নেব, তেলটা ঝরিয়ে ভালো করে তুলে নিচ্ছি। পকোড়াগুলো দেখতে দারুণ লাগছে, আর গরম গরম আর চাটনি দিয়ে দারুণ লাগে খেতে। তো এরকম করে প্রথমে একবার ভেজে নেব, আর একবার দ্বিতীয়বার